হিন্দু ধর্মের অন্যতম প্রধান মহাকাব্য রামায়ণের দুজন প্রধান চরিত্র হলেন সীতা এবং রাবণ। মিথিলের রাজা জনকের কন্যা হওয়ার কারণে সীতার আরেক নাম ছিল জানকী। অন্যদিকে লঙ্কার রাজা রাবণ ছিলেন ত্রিলোক অধিপতি। রামায়ণ অনুসারে নিজের বোনের অপমানের বদলা নিতে রাবণ সীতাকে অপহরণ করেছিলেন, যার কারণে রাম ও রাবণের ভয়ানক যুদ্ধ হয়েছিল। কিন্তু আপনারা কি জানেন, কিছু পৌরাণিক তথ্যে উঠে আসছে এমন কিছু বক্তব্য, যে তথ্য অনুযায়ী সীতা ও রাবণের মধ্যে আগের থেকে এক সম্পর্ক ছিল। সত্যি কি তাই? সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের আমাদের আলোচ্য বিষয়, সীতা কি আসলে রাবণের কন্যা ছিলেন? এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। সীতা হলো রামায়ণের এমন এক চরিত্র যাকে কেন্দ্র করে রামায়ণে বেশিরভাগ ঘটনা ঘটেছিল। আপনারা এটা বেশিরভাগ জানেন, মিথিলের রাজা জনক সীতাকে কুড়িয়ে পেয়েছিলেন। তিনি একবার রাজ্যের খরা দূর করতে দেবতাদের উপদেশ অনুযায়ী নিজের হাতে লাঙ্গল তুলে নিয়ে জমি চাষ করছিলেন। সেই সময় মাটির তলা থেকে তিনি এক অপরূপ শিশুকন্যা লাভ করেন। রামায়ণের এই ঘটনাকে সীতার জন্ম কাহিনী বলা হয়েছে। কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে কন্যা সন্তান মাটির তলায় এলো কি করে, আর এতদিনই বা কি করে মাটির মধ্যে বেঁচেছিল? অনেক পৌরাণিক তত্ত্বে বলা হয়েছে, যেহেতু সীতা ভূমিদেবীর সন্তান, তাই এটা অসম্ভব কাজ নয়। তবে লঙ্কার রাজা রাবণের সঙ্গে সীতার সম্পর্কের মধ্যে কতটা সত্যতা রয়েছে? রাবণ তো নিজের বোন শূর্পণখার অপহরণের বদলা নিতে সীতাকে অপহরণ করেছিলেন। তিনি কি সীতাকে আগের থেকে চিনতেন? সীতার স্বয়ংবর সভায় রাবণ অংশ নিয়েছিলেন, কিন্তু তিনি ভগবান শিবের ধনুক তুলতে সক্ষম হননি। ফলে এক পুরনো ক্ষোভ আগের থেকে ছিল। বেশ কিছু গ্রন্থে একটি কাহিনী সকলের সামনে এসেছে, যার মধ্যে অদ্ভুত রামায়ণ গ্রন্থটি অন্যতম, যেখানে বলা হয়েছে সীতা রাবণের সন্তান। কিন্তু এটা সত্যতা কোথায় এবং কিভাবে বা সম্ভব? পুরাকালে বেদবেদী নামক এক ব্রাহ্মণ কন্যা, যার রূপ ছিল অসামান্য। লঙ্কারাজ রাবণ তার উপর নিজের অধিকার বিস্তার করতে গিয়েছিলেন। পবিত্র নারী ভগবানের সাক্ষী করে প্রতিজ্ঞা করেন যে পরের জন্মে তিনি এই দুষ্ট রাবণের মৃত্যুর কারণ হবে। এই নারী পরবর্তী সময়ে সীতারূপে জন্মগ্রহণ করেন। রামায়ণের আরেকটি গ্রন্থে বলা হয়েছে যে রাবণের প্রথম সন্তান ছিলেন এক কন্যা। জ্যোতিষীরা বলেছিলেন এই কন্যা রাবণের সর্বনাশের কারণ হবে। তাই রাবণ সে কন্যাকে হত্যা করতে মিথিলা নগরী এক জায়গায় মাটির নিচে রেখে আসে। সেটার থেকে সেই কন্যাকে খুঁজে পান মিথিলের রাজা জনক। ঋষি বাল্মীকি ও ঋষি ভরদ্বাজের যে মিলিত কথার গ্রন্থে অদ্ভুত রামায়ণে বলা হয়েছে যে একবার দ্বন্দ্বের কাননে বৃত্ত নামক এক ঋষি থাকতেন, যিনি মা লক্ষ্মীকে নিজের কন্যারূপে পেতে গভীর ধ্যান করতেন এবং প্রতিদিন একটি ঘটে কুশের অগ্রভাগ রাখতেন, তাতে দুধ মিশিয়ে মন্ত্র উচ্চারণ করতেন। একদিন সে ঋষি নিজের গৃহে ছিলেন না। তখন রাবণ এই ঘরটিকে ভাবেন হয়তো এর মধ্যে কোনো দিব্য শক্তি আছে। তিনি এই ঘট লঙ্কায় নিয়ে এসে মন্দোদরীকে দেন এবং তাকে সেই ঘট সাবধানে রাখতে বলেন। মন্দোদরী রাবণের পাপের কারণে এক সময়ের আত্মহত্যা সংকল্প নেন। যিনি মনে করেন যে সেই ঘটে হয়তো বিষ রয়েছে, তিনি সেই ঘটে তরল পান করলে অজান্তেই গর্ভবতী হয়ে পড়লেন। রাবণের কাছ থেকে এই কথা লুকোতে মন্দোদরী লঙ্কা ছেড়ে ভ্রমণে বেরিয়ে পড়লেন। মিথিলায় এসে তার একটি কন্যা সন্তান জন্ম হয়। তিনি সেই কন্যা সন্তানকে মাটির নিচে চাপা দিয়ে লঙ্কায় ফিরে আসেন, আর এই কন্যাকে জনক লাভ করে। সীতা রাবণের মেয়ে, এটা সরাসরি বলা বেশ কঠিন, কিন্তু এর পৌরাণিক তথ্যের বিচারে একেবারে অস্বীকার করা যায় না। তাহলে কেমন লাগলো আজকের আমাদের নিবেদন? ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও।